একদম সিম্পলভাবে আলুর একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। আর এই নাস্তাটি কিন্তু একদম সহজ। আপনারা যেকোনো সময় ঝটপট বানিয়ে ফেলতে পারেন। মাত্র ৫ মিনিট সময় নিলেই হয়ে যাবে। আর এই নাস্তাটি তৈরি করতে কিন্তু খুব একটা উপকরণ লাগবে না। একদম সহজেই আপনারা এই ক্রিসপি নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নাবা ইসলাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি একদম আলু দিয়ে সহজেই আপনাদের সাথে একটা নাস্তা শেয়ার করব। তো চলুন শেয়ার করছি কিভাবে নাস্তাটি তৈরি করবেন। প্রথমেই আমি এখানে মাঝারি সাইজের 2টি আলু নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চামড়াটা সরিয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের যে চিকন সাইডটা আছে সেটা আমি ব্যবহার করছি। একদম চিকন করে নিচ্ছি, তাহলে কিন্তু এটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো আমি সবগুলো এভাবেই কিন্তু একদম মিহি একটা কুচি করে নিয়েছি। এখন আমি এই আলুগুলো একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম ভালো করে ধুয়ে পানিটা আমি হাত দিয়ে চেপে চেপে ফেলে দিচ্ছি। একদম এই রকম করে নিতে হবে, তাহলে কিন্তু এটাতে আর কোনো রকম পানি থাকবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম শুকনো আছে। এখন আমি একটা মিক্সিং বলে নিয়েছি, আর এখানে কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে নিচ্ছি। তো এখন অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ কুচি। ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ অ্যাড করেছি, সাথে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, লবণ নিয়েছি 1 চা চামচ পরিমাণ, আরও অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলা নিয়েছি হাফ চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, আরও অ্যাড করে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া মিলে টোটালি 1 চা চামচ পরিমাণ অ্যাড করেছি। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। একদম আলতো হাতে করতে হবে, এটা কিন্তু একদম মথে নেওয়া যাবে না। এটা কিন্তু হাত দিয়ে ভালো করে মথে নিলে এটা থেকে পানি বের হয়ে যাবে, আর এটা কিন্তু একদম নাস্তাটা ক্রিস্পি হবে না। তো এখন দেখতে পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি আছে। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ এখানে ময়দা ইউজ করছি, আর এটা কিন্তু একদম বেশি করা যাবে না, এটা জাস্ট আঠালোটা ধরানোর জন্য এই ময়দাটা ইউজ করতেছি। তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি হাফ কাপের থেকেও কিন্তু কম ব্যবহার করেছি। এটা কিন্তু একদম আলতো হাতেই আমি এটা মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি ভালো করে মথে নেইনি। তো এইভাবেই কিন্তু আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন হাতের সাহায্যে একটু চেপে চেপে এরকম গোল করে নিয়েছি। এরপর আমি হাত দিয়ে একটু প্রেস করে এটা চ্যাপটা করে নিচ্ছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, একটু খেয়াল করে বুঝতে পারবেন এটা কিন্তু একদমই সহজ। আমি আশা করছি আপনারা আমার থেকেও অনেক ভালোভাবে পেরে যাবেন। প্রথমে আমি এখান থেকে একটু ডো নিয়েছি, এরপর আমি হাত দিয়ে গোল গোল করে এবার আঙ্গুল দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। এরপর হয়ে গেল নাস্তার শেপ দিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে স্কোয়ার শেপ দিয়েও এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু আপনাদের পছন্দ মতোই আপনারা শেপ দিতে পারেন, তবে এভাবেই আমার ভালো লাগছিল তাই আমি এভাবে দিয়ে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ চলে এসেছি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি, মোটামুটি হাফ কাপ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন এইরকম করেই আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একবারে সবগুলো নাস্তা দেইনি, আমার কিন্তু 2টি লেয়ার লেগেছিল। আর 2টি লেয়ার, 1টি লেয়ার হতে কিন্তু প্রায় আমার 6 মিনিটের মতো সময় লেগেছিল। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখেই নাস্তাগুলো ভেজে নিতে হবে। একদম হাই করা যাবে না, হাই করলে কিন্তু উপরে আপনার কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হবে না। আমি কিন্তু সব সময় বলে থাকি ভাজা পোড়ার কাজগুলো কিন্তু একটু ধৈর্য সহকারে ভাজতে হয়। অবশ্যই কিন্তু একটু ধৈর্য নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। এখন দেখতে পাচ্ছেন এই রকম লালচে করে আমি ভেজে নিয়েছি, আর আবারও আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি বাকি যেগুলো ছিল। তো একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু একদম মিহি করে কুচি করার কারণে কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো আমার এটা কিন্তু তৈরি হতে খুব একটা সময় লাগেনি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। তো ফাইনালি সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আর এটা একটু গরম গরম সার্ভ করবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন। আর এই নাস্তাটি তৈরি করতে কিন্তু খুব একটা উপকরণ লাগে না, একদম সহজেই আপনারা হাতের কাছে থাকা রান্নাঘরে যে কয়েকটা উপকরণ আছে সেটা দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। তো এখন আমি আপনাদের সাথে এই নাস্তাগুলো একটু ভেঙে শেয়ার করছি, এটা ভেতরটা দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন উপরের লেয়ারটা অনেক ক্রিস্পি হয়েছিল, আর ভেতরে কিন্তু অনেকটাই সফট আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু আপনি কি দিয়ে তৈরি করেছেন একদম বোঝাই যাচ্ছে না, এরকম আপনি না বললে কিন্তু খেয়ে বুঝতে পারবেন না আপনি এটা কি দিয়ে তৈরি করেছেন। তো এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।